হাই বন্ধুরা, দীপক ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাকে জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা দেখো, আজকে আমি এসেছি সরিষা বাড়ি। এই যে সরিষা বাড়ি আমি পৌঁছে গেছি। এখানে আমি আজকে তুলবো পিঁপড়ি শাক। পিঁপড়ি শাক তুলতে আমি আজকে আসছি। টমাটার আর বেগুন দিয়ে আমি রান্না করবো পিঁপড়ি শাক। চলো তাহলে তোমরা দেখো যে কি কোন কাকে পিঁপড়ি শাক বলছি আর কিভাবে হয়। এই দেখো নিচে নিচে, এই যে দেখছো না কত হয়েছে, দেখো পিঁপড়ি শাক, ঘাসও আছে। তো এই যে বাছি বাছি তুলতে হবে পিঁপড়ি শাক। এই দেখো এটা পিঁপড়ি শাক, এই দেখো এইভাবে আমি সব গা তুলে নিব। দমে হচ্ছে বাড়িটা, দেখছো না সরিষা বাড়িয়ে গম বাড়িয়ে এইসবই হয় এই পিঁপড়ি শাক। এখানে সরিষা লাগা হচ্ছে হচ্ছে সরিষা বাড়িয়ে হচ্ছে তোমার টমাটোর সঙ্গে রাঁধলে খুব টেস্টি লাগে পিঁপড়ি শাক। আমরা তো পিঁপড়ি শাক বলি। এই যে দেখো আমি এখানে পলিথিন নিয়ে এসেছি, পলিথিনে আমি সামকাছি, একদম ঝাড় ঝাড় হয়। এই দেখো আমি পিঁপড়ি শাক তোমাকে তুলে দেখাচ্ছি। এই দেখো এইটাকে বলে পিঁপড়ি শাক। এরকম নিচে নিচে হয়ে আছে, ঘাসও আছে, তো বাছি বাছি তুলতে হবে। সরিষা বাড়িয়ে গম বাড়িয়ে দমে হয় পিঁপড়ি শাক, ইয়া কিনতেও মিলে বাজারে। তোমরা তো পিঁপড়ি শাক বাজারে কিনে খাও, তো আমি তোমাকে দেখাবার চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে যে কোনখানে হয় আর কিভাবে হয়। একদম ফ্রেশ, একদম তুলছি। এই যে দেখো বাড়িয়ে, এই দেখো সরিষা ফুল গা। এখন তো সরিষা ফুল গাছ যে দেখো ঝড়িয়ে যাচ্ছে, এখন ফল হচ্ছে। এই যে দেখছো না কি সুন্দর হচ্ছে, দমে ঝাড়াচ্ছে চারিপাশে। এই সরিষা বাড়ির এখানে আমাদের পিঁপড়ি শাক আমি তুলছি। এখানে দমে হচ্ছে এই বছর পিঁপড়ি শাক। দেখছো না কি সুন্দর হচ্ছে, দেখো চারিপাশটা একদম সরিষায় আছে। চারিপাশটা দেখো, ভিউটা দেখো কি সুন্দর আসছে, এবং চারিপাশে একদম শুধু সরিষায় আছে। ওই পাশে দেখো আমাদের কেনাল আছে, পাহাড়টা দেখো কি সুন্দর দেখাচ্ছে। গোটা শিলা পাহাড় আমাদের চারিপাশে একদম পাহাড়ে ঘেরা নিয়ে আছে। আমার রান্নায় দরকার হবে ধনিয়া পাত, তাই জন্য আমি এখান থেকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছি। এখানে বুনা হচ্ছে দেশি ধনিয়া, তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। দেখছো না কি সুন্দর সুন্দর হচ্ছে ধনিয়া গা, খুব ঝাড়াচ্ছে। ওই পাশও লাগা হয়েছিল, ওগা বড় হয়ে গেছে। পিঁপড়ি শাক তোলা আমার কমপ্লিট হয়ে গেল। তো ইয়াকে আমি রান্না করবো টমাটার বেগুন দিয়ে, আমি রান্না করবো পিঁপড়ি শাককে। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার রান্নাঘরে, যে আমি কিভাবে রান্না করছি পিঁপড়ি শাক টমাটার আর বেগুন। এই যে বন্ধুরা, আমি আমার রান্নাঘরে পৌঁছে গেছি। পিঁপড়ি শাক আমি নিয়ে চলে এসেছি। তো এখন এগাকে আমি বাছিয়ে নিয়েছি পিঁপড়ি শাক গাকে, কিছু আমার বাছা হয়ে গেছে, আর যে কিছু গা আমি বাছিয়ে নেবো এখন। দেখো আমি এভাবে বাছিয়ে নিয়েছি, কচি কচি উপর উপর গাম নিয়েছি। দেখছো না কি সুন্দর একদম বাড়ি টাটকা ফ্রেশ পিঁপড়ি শাক। সব তো সিজনে মিলে নাই, এখানে মিলে, আর 2-4 মাস বাদে আর সব আর মিলবে নাই। তার জন্য আমি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব পিঁপড়ি শাক টমাটার আর বেগুন, খেতে খুব স্বাদিষ্ট লাগে। এই দেখো বাচ্চা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাটে নিব, ছোট ছোট ভাবে কাটে নিব। এইভাবে আমি ইয়াকে ধরে নিব, ধরে কাটব, একদম ছোট ছোট কাটব। কাটার বাদে ইয়াকে টুকু আমি ভাপাই নিব। আপনারা এইভাবে কাটে নেবে, ইয়াকে ছোট ছোট কাটে নেবে। এই দেখো পিঁপড়ি শাক আমার কাটা নেয়া ধোয়া নেয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি উনুনটাই ধরা নিয়েছি, ধরা এই যে কড়াইটি চাপাই নিয়েছি। এখানে আমি টুকু ইয়াকে ভাপাই নিব। তো পিঁপড়ি শাক আমি এখানে দিয়ে নিয়েছি। আপনারা ছোট ছোট কুচি কুচি কাটবে, কাটি একটু ভাপতে দিয়ে নেবে। এখানে আমি অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে টুকু এটাকে ভাপাই নিব। এটাকে আমি ঢাকনা দিয়ে ভাপাবো। এখানে আমি নুন দিয়ে দেবো, অল্প এখানে নুন দিয়ে দেবো। একটু লাড়াচাড়া করে নিচ্ছে।
ঢাকনা দিয়ে এটা 5-10 মিনিটের জন্য ভাপাই নেব। পিঁপড়ি শাক আমি ভাপতে দিয়ে আমার হয়ে গেছে। তো ভাপা নেওয়া হতে হতে আমি বাড়ি থেকে যাই, 2টা বেগুন তুলে নিয়ে আসবো। টমাটো তো আমি আগেই তুলে নিয়েছি বাড়িয়ে। তো এখন যাই বাড়ির থেকে 2টা বেগুন নিয়ে আসবো। বেগুন, টমাটার আর পিঁপড়ি শাক দিয়ে আমি আজকে রান্না করব। তো এখন আমি যাচ্ছি বাড়ি। আসো তাহলে তোমরা দেখতে থাকো। এই দেখো আমাদের বাড়ি আমি পৌঁছে গেছি। তো সামাবার জায়গা করছি, কোনখান থেকে সামাবো। এই নিচে নিচে একদম সামাতে হয়, নেট ঘেরা নিয়ে আছে চারিপাশে, খুকুরা দমের সময়, তার জন্য। এই দেখো টমাটোর পাকে আছে। তো আমি বেগুনে লিখবো, টমাটোর তো আমি লেগেছি। তো বেগুন এই যে বাছি লিখবো কোনটা বড় হচ্ছে। এই দেখো এটাকে আমি বেগুনটাকে ধুয়ে নিচ্ছি, বেগুন টমাটোর আমি সব ধুয়ে নিচ্ছি। ইয়াকে এখন আমি কাটে নিব, একদম ছোট ছোট সাইজের আমি কাটবো। দেখছো না বেগুনটা কি সুন্দর, একদম টাটকা বেগুন, পোকা নাই। আর বেগুন গায়ে দেখো ছোট ছোট আছে, একদম কচি আছে বেগুনটা, সাইজটাই বড় বেগুন গায়ের। তো একদম ছোট ছোট আমি করে নেবো ইয়াকে। এই দেখো একদম ছোট ছোট ভাবে ইয়াকে আমি কাটে নেবো। এভাবে আমি সব বেগুনটা কাটে নেব। আপনারা এটা ছোট ছোটই কাটবে বেগুন টমাটোর একদম যেমন ছোট ছোট হয়, বড় বড় সাইজের কাটবেন না। এই দেখো আমার বেগুন কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন টমাটোর গায়েও কাটে নেব। এইভাবে একদম ছোট ছোট ভাবে আমি কাটে নেব টমাটোর গাছে। একদম লাল, দেখছো না বাড়ির টমাটোর, দেশি টমাটোর। এইভাবে সব আমি কাটে নেব। এই দেখো জলটা একদম কমে গেছে, আমার ভাপা নেওয়া হয়ে গেছে। তো এটাকে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিব। দেখছো না কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে পিঁপড়ি শাকের। এটাকে এখন আমি তুলে নিচ্ছি। পিঁপড়ি শাকটা ভাপা নেওয়া হয়ে গেছে, ওটা আমি তুলে নিচ্ছি। কড়াই চাপা নিচ্ছি, কড়াইটা ধুই আমি এখানে তেল দিয়ে দেব। পিঁপড়ি শাকটা আমি রান্না করব বেগুন আর টমাটোর সাথে। তো এই পরিমাণে আমি তেল দিব এখানে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ আর 2টা থেতনিয়া রসুন আমি করেছি, রসুন আমি দিয়ে দিচ্ছি এখানে। এক লাড়ি চাড়ে ভাজে নেব। এই দেখো পেঁয়াজ খুব সুন্দর একদম লাল লাল ভাজা গেছে। আমি এখন বাটা বাটা মশলা এখানে দিয়ে দেবো। আদা, রসুন, জিরা, লঙ্কা বাটা নিয়েছিলে, বাটা মশলাটা আমি ভালোভাবে ভাজে নেব। এখানে জিরাটা আমি বাটে নিয়েছি। মশলাটা লাড়াচাড়া করে ভাজে নেব। যত ভালো মশলাটা কষবে অত সুন্দর লাগবে পিঁপড়িটা খেতে। এই দেখো বাটা মশলাটা খুব সুন্দর ভাজা গেছে, তেল বার হচ্ছে। তো এখানে আমি এক এক করে গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে আমি হলদি পাউডার দিব, হলদি পাউডার পরিমাণ মতন, মিক্স মশলা পরিমাণ মতন, এখানে লঙ্কার গুঁড়া পরিমাণ মতন। অল্প জল দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভাজে নেব মশলাটাকে। জিরা বাটা দিয়েছিলে, তার জন্য এখানে গুঁড়া জিরা দিলি না। এই দেখো মশলা ভাজা নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা আমি গোটাটা দিই নাই, অর্ধেক আমি বেগুনটা দিচ্ছি। আর এখানে টমাটো দিয়ে দিচ্ছি, 2টা টমাটো দিচ্ছি, ছোট ছোট টমাটোর। যে পরিমাণে পিঁপড়ি শাকটা নিবে ওই পরিমাণে দিবে বেগুন আর টমাটোর। ইয়াকে লাড়াচাড়া করে আমি ভাজে নিব। ইয়াকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব, যেমন একদম গলেন যায় বেগুনটা, যেমন গলেন যায়। আর টমাটোরটাও, পিঁপড়ি শাক তো সিজনের জিনিস, সব সময় তো মিলে নাই, এখন 2-4 মাস মিলছে, তার বাদে মিলবে না, বন্ধ হয়ে যাবে। তো আপনারা তাড়াতাড়ি পিঁপড়ি শাক রান্না করে নেবে। আমি যেভাবে রান্না করছি অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবে, তাতে খুব টেস্টি লাগবে। শরীর পক্ষে খুব ভালো পিঁপড়ি শাক।
এই দেখো সবকিছু একদম ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, মিক্স হয়ে গেছে মশলার সাথে। টমেটোটা খুব সুন্দর একদম গলে গেছে, আর বেগুনটাও খুব সুন্দর গলে গেছে। আপনারা এভাবে করবেন যেমন একদম গলে যায়, থাকে না যেমন। এখন এখানে আমি পিঁপড়ি শাকটা দিয়ে দেবো। পিঁপড়ি শাকটা আমি আগে একটু সিদ্ধ করে রেখেছিলি, ভাপায় রেখেছিলি নুন দিয়ে। তো এখানে পিঁপড়ি শাকটা দিয়ে দিলে, দিয়ে লাড়াচাড়া করে মিক্স করে নিব এর সাথে। কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেল দিতে। পিঁপড়ি শাক না একটু সবুজ ভাব চলে আইলো। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেল। টমাটোর, বেগুন আর পিঁপড়ি শাক, এটাকে এখন আমি নামকায় লিখবো। একদম মাখা মাখা। এখানে আমি জল দিব না, জলের ব্যবহার করবো না। আপনারা এভাবে করবে, জল দিবেন না। আগে তো ভাপা নেওয়া হচ্ছে, তো এটা তো জলের জরুরত নাই। তো এটা এখন আমি নামকায় নিব। এই দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। পিঁপড়ে শাক, বেগুন আর টমাটার। আমি এখানে নুন দিই না, আগে আমি ভাপা নেওয়ার সময় নুন দিয়ে দিয়েছিলি। টমাটোর সময়টুকু অল্প আমি নুন দিচ্ছি, আর এখানে আমি নুন দিব না আর জলের ব্যবহার করবো না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এটাকে এখন আমি নামকায় নিব। এই দেখো বাড়ি থেকে একদম তুলে আনা টাটকা পিঁপড়ি শাক, টমাটার আর বেগুন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা এভাবে একবার অবশ্যই রান্না করে রাঁধবে, খেতে খুব স্বাদিষ্ট লাগবে। এই দেখো কি সুন্দর আমার হয়েছে। বাড়ি থেকে টাটকা তুলে আনা পিঁপড়ি শাক, টমাটার আর বেগুন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে 2-4টা ধনিয়া পাতা নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবে। আমি যেভাবে রান্না করলে খেতে খুবই স্বাদিষ্ট লাগবে, কম মনে মশলা দিয়ে কম টাইমের মধ্যে একদম হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগলো বন্ধুরা, তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই।